হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। এখন বিকাল 5টার মতো বাজে, একটু বেরোলাম। আর দেখুন, এটি সেই বায়োকে স্কাই হোটেলটি। এটি ব্যাংককের সবচেয়ে বড় হোটেল। যেখান থেকেই দেখুন না কেন, একে ঠিক দেখতে পাওয়া যাবে। আর এটি আমাদের হোটেল, ঠিক এই হোটেলটির পেছনে। আর আমাদের হোটেলটির নাম বায়োকে স্কাই বুটিক হোটেল। আর এই যে দেখুন আমাদের ড্রাইভার, এখানটি ট্যাক্সি স্ট্যান্ড, ওই জন্য উনি ওখানে বসে আছেন। আর এক পা হাঁটলেই বাজার, এই যে দেখুন। আর এখানের জিনিসপত্রের দাম খুব কম, সব পাওয়া যায় আমাদের ভারতের থেকেও দাম কম। আর শনিবার রবিবারে প্রচুর জিনিসপত্র নামে। আর এই যে দেখুন, এই যে হোটেলটি আর নিচে বাজার। আর এই বাজারের ভিড়টি দেখুন, আজকে রবিবার বলে। আর দেখুন কত রকমের জুতো নেমেছে, সব 100 বাত করে দাম। আমাদের ইন্ডিয়ার পয়সায় 250 টাকা করে দাম। আর কোয়ালিটিওগুলো খুব ভালো, অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। আর এরই পাশে আছে একটি মল, ভাবছি ওখান থেকে ঘুরে আসি। আমরা চলে এসেছি মলে। আর জানেন, এই মলটিতে প্রচুর ইন্ডিয়ান লোকেরা আছে। আর এই ব্যাগগুলো দেখুন কি অপূর্ব, 2500 বাত করে দাম আছে। দারুণ সুন্দর, চোখ সরানোই যাচ্ছে না। ওই মলটি পুরোটি ঘুরে ঘুরে দেখলাম। আর এটি এখানের লোকাল বাস, আর এটি আবার এসি বাস। আগামীকাল এখানের বাসে চাপবো, বাসের ভাড়া কেমন দেখব। আর এবার আমরা এই হোটেলটির নিচে একটি মল আছে, ওই মলটিতে যাব। আর দেখুন, এটিও এখানের খুব বড় হোটেল, নোভাটেল। থাইল্যান্ডের চারিদিকে এই হোটেলটি আছে। আর আমরা যাব এই মলটিতে। আর এদিকে আছে সেই বায়োকে স্কাই হোটেলটি, যেখান থেকেই দেখুন না কেন ঠিক দেখতে পাওয়া যাবে। আর ওরই পেছনে আমাদের হোটেলটি, ওই জন্য ওখানে হোটেল নিয়েছি, কারণ পায়ে হেঁটে সব জায়গায় যাওয়া যাবে। আর এখান থেকে চারিদিকের ভিউটাও দেখুন, দারুণ লাগছে। আর এখানে ঠিক 6টার সময় দেখছি সন্ধে হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন ভেতরে যাই। আমরা মলের চারিদিকটি ঘুরে বেরিয়ে পড়েছি, আর ভিডিও সেরকম করিনি। আর দেখুন, এখানে একটি মন্দির আছে, চারিদিকে ড্রাগনের ছবি, কিন্তু কি ঠাকুর কে জানে। আর কি প্রসাদে দিয়েছে তাও ঠিক বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে লিকার চা দিয়েছে, জল দিয়েছে আর জুস দিয়েছে। দেখুন, এবার আমরা ওই মলটিতে যাব। এখানে যতগুলো মল আছে আজকে সব ঘুরে নেব। তার আগে আমাদেরকে রাস্তা ক্রস করতে হবে। আর এখানে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ক্রস করতে হয়। ব্যাস চলে এসেছি। আর দেখুন, এটি এক ধরনের সেন্ট। একটি তেল আছে, তো ওই তেলের মধ্যে একটু তেল নিয়ে আর একটু জল নিয়ে সুইচ অন করে দিতে হয়, তাহলে এরকম ধোঁয়া বেরোবে। আর তার সাথে খুব সুন্দর গন্ধ বেরোবে। হাজবেন্ড 2-3 বছর আগে এখান থেকে কিনে নিয়ে গেছে, কিন্তু চালানো আমাদের আর হয়ে ওঠেনি। আর থাইল্যান্ডের প্রত্যেক দোকানে, হোটেলে এই সেন্টটি খুব ব্যবহার করে। আর দেখুন মলটিতে কেমন ভিড়। আর ভালো করে দেখুন মলটা কত বড়, মনে হচ্ছে এটি মল নয়, কোনো একটি মেলায় এসেছি। আর এই মলের জিনিসপত্রের দাম ভালোই কম, ওই জন্য এত ভিড়। আর দেখুন, এই দোকানের যত জিনিসপত্র আছে সবেরই দাম ওই 20 বাত করে, মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় 50 টাকা করে। আর এই দোকানের কোনোটা 20 বাত, কোনোটা 35 বাত, এরকম দাম। আর এখানে আছে দারুণ দারুণ ইয়াররিংস। আর এই মলে জামা কাপড়েরও দামগুলো মোটামুটি কমই দেখছি।
এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আর দেখুন এই ফলের দোকানটিতে কত ছোট ছোট কাঁচা আম রেখেছে, দেখেই জিভে জল আসছে। আর এখানে আছে বাতাবি লেবু। আর এই রাস্তার ধারের দোকানগুলিতে সি ফুড বেশি আছে। আর এগুলো কি মাংস কে জানে, এখানে কিছু কিনে খেতে গেলে ভালো করে জেনে বুঝে খেতে হবে, তা না হলে সামনা ব্যাঙ কী যে দিয়ে দেবে ভগবানই জানে। আর এই যে দেখুন এই চিছুনগুলি সব সেদ্ধ করে রাখা আছে, বললে গরম করে দিয়ে দেবে। আর এগুলো চিংড়ি মাছের পকোড়া। আর এগুলো দেখুন অক্টোপাসের পকোড়া, যা সাজিয়ে রেখেছে। আর এই ফলগুলো খানিকটি লিচুর মতো খেতে, এখানেও না চেকে দেখতে দেয়, তো আমি একটি খেয়ে দেখলাম, কিন্তু খোলাটা ভীষণ শক্ত, অনেক কষ্ট করে ছাড়ালাম। আর এই যে সেই হোটেলটি, আমরা মোটামুটি হারাবো না, এটি দেখে দেখে ঠিক পৌঁছে যাব আমাদের হোটেলে। আর এই সন্ধ্যের সময় কি সুন্দর লাগছে এখানটি, চারিদিকে লোকজন, গাড়ি ঘোড়া, জমজমাট একটি পরিবেশ। আর আমরা এখন আমাদের হোটেলের কাছে চলে এসেছি। দাঁড়ান দেখাচ্ছি আমাদের হোটেলটি, দেখুন সোজা গেলেই আমাদের হোটেল। আর আগামীকাল এখানের মার্কেটটিকে চারিদিকটি ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর এখন আমরা হোটেলে চলে এসেছি, আগামীকাল দেখা হবে। আজকের মতো গুড নাইট। এখন সকাল 8:30টার মতো বাজে, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গতকালের ড্রেসগুলো আবারও পরে নিয়েছি, ব্রেকফাস্ট করে স্নান টান করে তারপরে অন্য জামা কাপড় পরবো, এরকমই এখন করা হচ্ছে। যাই হোক, খাবারের জায়গাটা কিন্তু খুব বড়, আর অনেক ভালো ভালো খাবারও নাকি আছে। যাই হোক চলুন কী খাবারে আছে দেখে নিই। দেখুন ফ্রায়েড রাইস দিয়েছে, আর চিকেন হাম দিয়ে একটি সবজি, আর এখানে আছে চিকেন হাম, আর এখানে চিকেন সসেজ, আর এখানে আছে সাদা ভাত আর একটি সবজি। আর ভাতটা খেতে খুব টেস্টি, খানিকটি গোবিন্দভোগের মতো খেতে। আর এখানে আছে ক্রিম সস আর নুডলস, আর এটি হলো আলু চিকেন দিয়ে একটি গ্রেভি। এই যে আলু চিকেন দিয়ে একটি গ্রেভি, খানিকটি বাঙালি স্বাদের। আর এখানে আছে পোচ, আর এখানে আছে ডিম সেদ্ধ, আর মাটির মুরগি আর মাটির ডিম দিয়ে সাজিয়ে রেখেছে। আর এটি হলো স্ক্রিম্বল ডিম, মানে কাঁচা কাঁচা করে ডিম ভাজা। আর এখানে আছে ব্রেড, আর দেবরাজকে দেখুন নিজেই কেমন ব্রেড সেঁকছে, ও না সব পারে। আর দেখুন ওর গরমও লাগছে না, হাতে করেই নিয়ে নিচ্ছে। দেখুন আরও একটি ব্রেড ঢুকিয়েছে, এবার ব্রেডটি টুক করে নিচে পড়বে। যাই হোক, আর আছে বাটার জ্যাম, আর এখানে আছে চকোস কর্নফ্লেক্স, আর এখানে আছে ফল, আর এগুলি হলো ছোট ছোট টমেটো, আর এখানে আছে স্যালাড, আর এদিকে আছে ঠান্ডা ঠান্ডা জুস, আছে অরেঞ্জ আর আছে পেয়ারার জুস, আর এটি হচ্ছে আইস ওয়াটার। জানেন এখানের মানুষেরা খুব ঠান্ডা জল খায়, নর্মাল জল এখানে পাওয়াই যায় না। ওই জন্য আমরা কি করছি, বরফ জল আর চা খাওয়ার জন্য যে গরম জল দিয়েছে ওই দুটোকে মিক্স করে খাচ্ছি, খুব সমস্যা। আর এখানে আছে লিকার চা, হট চকলেট, দুধ আর কফি। আর আমি তো দেখে অবাক হচ্ছি যে এখানে গরম দুধ রেখেছে, কোনো হোটেলে দেখিনি, এই প্রথম এই হোটেলে পেলাম। যাই হোক দেখুন এখানে ওপরে রেখেছে স্যালাড আর নিচে রেখেছে বরফ। জানেন এখানের মানুষেরা খুব ঠান্ডা ঠান্ডা জিনিস খায় আর গরম জলে স্নান করে। যাই হোক চলুন এবার আমিও খাবার নিয়ে নিই, অনেক গল্প করলাম, আর হাতে এখনও অনেক টাইম আছে, অনেকক্ষণ ধরে খাওয়া যাবে। আর দেখুন বাইরের সিনারিটা কত সুন্দর লাগছে। আমরা ব্যাংককের একেবারে মেন সিটির মধ্যে আছি, ব্যাংককের এই জায়গাটি সবচেয়ে ভালো। যাই হোক ওরা সব খাবার নিয়ে নিয়েছে, চলুন আমিও বরং একটু স্যুপ নিয়ে আসি। আমিও স্যুপ নিয়ে চলে এসেছি, আর দেখুন স্যুপের মধ্যে এই ছোট ছোট টমেটোগুলো দিয়েছে, আর অনেককেই দেখলাম ছোট ছোট টমেটোগুলোকে বেছে বেছে নিয়ে নিয়ে খাচ্ছে।
আর স্যুপ খাবার পরে আমিও খাবার নিয়ে নিয়েছি। আর কদিন খুব উল্টো পাল্টা খাবার খাওয়া হচ্ছে, ঘরে যেয়ে কদিন সিম্পল রান্না করতে হবে। আর মেয়ে শুধু নিয়েছে নুডলস আর ছেলে শুধু নিয়েছে ব্রেড। আবার ব্রেডের ভেতরে একটি ডিমের পোচ ঢুকিয়েছে, ঢুকিয়ে ওই স্যান্ডউইচের মতো খাচ্ছে। আবার দেখুন আমি কি নিয়ে চলে এসেছি, 2টো ডিমের পোচ আর মাংসর ঝোল আর এই ভাত তরকারি। পেট ভরে আমি সকালবেলায় খেয়ে নিই, দুপুরে আমি সেরকম কিছু খাই না, আর ছেলেমেয়েরা অবশ্য খায়। আর সত্যি জায়গাটি কিন্তু খুব সুন্দর, রুমগুলো ছোট হতে পারে কিন্তু খাবার জায়গাটিতে পয়সা শোধ। যাই হোক, সব শেষে 2টো জুস নিয়েছি আর একটু পরে খাবো গ্রিন টি। আর এই যে দেখুন ট্রেন যাচ্ছে, আর মেট্রো স্টেশনটাও একেবারে আমাদের হোটেলের কাছে। আজকে ভাবছি ট্রেনেও চাপবো, বাসেও চাপবো, আবার টুকটুকেও চাপবো, সবেতেই একটিবার করে এক্সপিরিয়েন্স করব। ব্যাস সব শেষে নিয়ে নিয়েছি গ্রিন টি, আর এখন 9:45 মতো বাজে। আমরাই মনে হয় এতক্ষণ ধরে খাচ্ছি, বাকিরা সবাই আসছে, খাচ্ছে আর চলে যাচ্ছে, আর আমরা যাবার নামই নিচ্ছি না। হাজব্যান্ড বলছে অত টাকা করে ভাড়া নিয়েছে, বেশি করে খেয়ে উসুল করে নিতে হবে। আর এখানটাতে ফটো তোলার জন্য ফ্রেম করে রেখেছে, খুব সুন্দর আইডিয়াটা কিন্তু। যাই হোক চলুন, আমিও ভিডিওটি এবার আজকের মতো এখানেই শেষ করব, আর স্নান টান করে যাব একটু ঘুরতে। ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।